যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে না এলাকায় 24,000 গাঁজা গাছ কেটে একেবারে ধ্বংস করে দিল। বেশ কিছুদিন পর হঠাৎ নাকি খবর পায় থানা এলাকার 14 কিলোমিটার দূরত্বে জগৎরামপুর এডিসি ভিলেজের একেবারে পূর্বাংশের জঙ্গলে হঠাৎ মাইক্রোসার জঙ্গলে গড়ে ওঠা কয়েকটি প্লট কেটে দিয়েছে। ওনার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, অজয় বরণ সাহা এবং বেশ কিছু টিএসআর জওয়ান ও এসপিও জওয়ান সহ বিশাল বাহিনী অভিযান চালিয়ে ফলন্ত গাঁজা বাগান কেটে ধ্বংস করা হয়েছে বলে জানান যাত্রাপুর থানার ওসি খবর লেখার কিছুক্ষণ আগে। এই ঘটনা 11 জানুয়ারি শনিবার সকাল 10টা থেকে বেলা 12:30 অবধি। থানার ওসি জানিয়েছেন, আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিতে গিয়ে অবৈধভাবে যে সমস্ত গাঁজা বাগান থানা এলাকায় গড়ে উঠেছে খবর পেলেই দেরি না করে অভিযান চালানো হবে, এমনটাই সাক্ষাৎকার দিতে গিয়ে থানার ওসি সুব্রত দেবনাথ সংবাদকর্মীকে জানিয়েছেন। আমার কাছে খবর আসে জগৎরামপুরের মাইক্রোসা এলাকার ভিতরে জঙ্গলে কিছু অবৈধ গাঁজা প্ল্যান্টেশন করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে আজকে আমাদের থানা থেকে সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, সাব ইন্সপেক্টর অজয় বরণ সাহা, এএসআই কাপুরাই দেববর্মা এবং 9 ব্যাটালিয়নের 1 প্লাটুন টিএসআর নিয়ে আমরা ওখানে গিয়ে খবরে দেখা যাচ্ছে যে মাইক্রোসা বাজার থেকে ভিতরে জঙ্গল এলাকাতে পাহাড়ি এলাকার ভিতরে গাঁজা প্ল্যান্টেশন হয়েছে। তো আনুমানিক এখানে দেখা গেল 24,000 গাঁজা প্ল্যান্টেশন। ওই টোটালি গাঁজা প্ল্যান্টেশন আমাদের পুলিশ এবং টিএসআরের মিলে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা কন্টিনিউ গাঁজা ডেস্টিনেশন করে যাচ্ছি। যেদিকে হচ্ছে আমাদের কাছে খবর আসছে আমরা ডেস্টিনেশন করছি। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এই ব্যাপারে খুব সিরিয়াস, আমরা সবাই মিলে এইভাবে ডেস্টিনেশন করছি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।